আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আইএসপি নিউজের এখনকার আপডেট নিউজে স্বাগত। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে হাজির হয়েছি। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতিকে অপসারণ করেছে আদালত, আর মাত্র 60 দিনের ভিতরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দর্শক, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি উলসুক ইউলকে অপসারণ করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুক্রবার উনকে অপসারণ করে এই রায় দিয়েছে আদালত। দর্শক, আদালতের নির্দেশেই কিন্তু উনকে অপসারণ করা হয়েছে। এই রায়ের ফলে আগামী 2 মাসের মধ্যে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আদালত বলেছে, গত বছরের ডিসেম্বরে সামরিক আইন জারি করে উলসুক ইউল জনগণের অধিকারকে লঙ্ঘন করেছেন। দর্শক, উলসুক উলের অপসারণের মূল কারণ কিন্তু তার সামরিক আইন জারি করা। তিনি ডিসেম্বরে যে সামরিক আইন জারি করেছিল, তার কারণেই মূলত আদালত তাকে অপসারণ করেছে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত গত বছরের শেষের দিকে সামরিক আইন ঘোষণার জন্য অভিশংসিত প্রেসিডেন্ট উনসুক ইউলকে তার পদ থেকে অপসারণের রায় দিয়েছে। শুক্রবারের এই রায়ের অর্থ এখন দেশটিতে 30 দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠান করতে হবে। মূলত গত বছরের 3 ডিসেম্বর সন্ধ্যায় উন সংক্ষিপ্ত সময়ের মধ্যে সামরিক আইন ঘোষণা করে। সে সময় তিনি দাবি করেন, রাষ্ট্রবিরোধী এবং উত্তর কোরিয়ার শক্তি সরকারের অনুপ্রবেশ করছে। কিন্তু দেশের জাতীয় পরিষদ বন্ধ করে দেওয়ার জন্য পাঠানো ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন। তৎকালীন প্রেসিডেন্ট উন তার প্রতিদ্বন্দ্বী রাজনীতিবিদদের আটক করতে এবং তাদের সামরিক শাসন আদেশ প্রত্যাহারের জন্য সংসদকে ভোটদান থেকে বিরত রাখতে নির্দেশ দিয়েছিলেন। দর্শক, এখানে বুঝতে হবে আপনাকে যে দক্ষিণ কোরিয়ার আদালত কতটা শক্তিশালী। একটি আদালত যদি শক্তিশালী না হয়, তাহলে কিন্তু দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী খুনি হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে কিন্তু তিনি গণহত্যার আদেশ দিয়েছিলেন এবং বিভিন্ন সময়ে আদালতেরও অপব্যবহার করেছে, বিভিন্ন রায় দিয়েছেন। কিন্তু এখানে দক্ষিণ কোরিয়ার আদালত কিন্তু চূড়ান্ত রায় দিয়েছে এবং ইউলকে কিন্তু ক্ষমতাচ্যুত করেছে, অপসারণ করে দিয়েছে। দর্শক, এদিকে সামরিক আইন জারি নিয়ে সংসদে আইন প্রণেতাদের ভোটাভুটিতে অভিশংসিত হওয়া উনসুক ইউলকে গত বছরের ডিসেম্বরে দ্বিতীয় সপ্তাহেই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদের দায়িত্ব থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করা হয়েছিল। তবে তার অপসারণের আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ করার জন্য সাংবিধানিক আদালতে 8 জন বিচারকের মধ্যে 6 জনের অনুমোদনের প্রয়োজন ছিল। মূলত অভিশংসনের হলেও জটিল আইনি প্রক্রিয়ার কারণে এতদিন প্রেসিডেন্ট পদে ছিলেন উন। অভিশংসন আইন জটিল হওয়ার কারণে এতদিন পদে ছিল উন। তবে প্রেসিডেন্ট হিসেবে কোনো নির্বাহী ক্ষমতা ছিল না তার। দর্শক, আদালত কিন্তু তাকে কোনো ক্ষমতা রাখেনি। যখন তাকে অভিশংসন করা হয়েছে, অপসারণ করা হয়েছে, তখন কিন্তু তার ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে। তবে এবার সাংবিধানিক আদালত নতুন করে এই রায় দেওয়ার চূড়ান্তভাবে অপসারণ হলেন উন, যে কারণে এখন নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে দেশটিতে। দর্শক, এখানে মূল লক্ষণীয় বিষয় হলো আদালতের শক্তি। যেমনটা দেখছেন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশের আদালতের কিন্তু তেমন কোনো ক্ষমতা নাই। থাকলে এতদিন কিন্তু আমাদের চুপু সাহেব কিন্তু অপসারণ হয়ে যেত। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।